ঈদের ছুটিতে দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নারীর টানে বাড়ি ফিরছিলেন শরীফুল ইসলাম। চোখে মুখে ছিল স্বজনদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার স্বপ্ন। আনন্দের সেই যাত্রায় হঠাৎ ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। একটি ঘাতক ট্রাক মুহূর্তেই সেই হাসি খুশি পরিবারটির সব স্বপ্ন পিষে দিল। মঙ্গলবার সকালে পাটগ্রামের মির্জাকোট এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগামী ট্রাকের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় শরীফুলের নবজাতক শিশু। আমাদের এই দুই সাইডের রাস্তা একবারে চিকন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। একবারে চিকন হওয়ার কারণেই আমার মনে হয় যে ওই লোকগুলো আসিয়া ছাড় নিত, কিন্তু এই বেড়াটার কারণে এখানে এদিকে যাইতে পারতেছে না। না এখানেই পড়ে গেছে। এখানে আঘাত পাওয়ার পর এরা কিন্তু এখানেই ডেট হয়ে গেল। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফুল ও তার স্ত্রীকেও মৃত ঘোষণা করেন। ভাড়াসকে উড়িল না, উড়িয়ার পর আমরা বেড়ে আসি দেখেছি তাই পড়িয়েছে, আর কোনো আস্তাদ কোনো গাড়ি ঘোড়া নাই। বর্তমানে তাদের কন্যা সন্তান গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শরীফুল ইসলাম, ব্রাঞ্চ অফিসার ল। ও বের হয়েছিল সকালে 6:30-6:30টার দিকে বেরিয়েছে। বের হয়েছে এইটুকু রাস্তা আসতেই দুর্ঘটনা ঘটে গেছে। এটা আসলে মেনে নেওয়া যায় না। একটা পরিবারের কেউ নেই। ও ছিল এতিম, মামার বাড়িতে মানুষ আছে, ওর মাও অসুস্থ, পরিবারে ও এখন আছে, কারণ বেঁচে আছে ওর বাচ্চাটা। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও পুলিশ চালককে ধরতে অভিযান চালাচ্ছে। মির্জারকোট এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে এবং একজন স্পট ডেথ হয়েছে। সংবাদ পাওয়া মাত্রই আমি আমার মোবাইল টিম এবং আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই যে একজন মহিলা একটি ট্রাক এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মহিলা ঘটনাস্থলেই মারা গিয়েছেন, দুইজন গুরুতর আহত। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামের এই পরিবারটির ঈদের আনন্দ এখন শোকে স্তব্ধ। সনম সিদ্দিকী, কালবেলা।